ইলামবাজারে সাড়ম্বরে সূচিত 3 দিনের জনকল্যাণ শিবির 25টি দপ্তরের অংশগ্রহণ, এক ছাদের তলায় 55টি সরকারি প্রকল্পের সুবিধা। প্রথম দিনেই উপচে পড়ল মানুষের ভিড়। রাজ্যের সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সোমবার থেকে শুরু হলো 3 দিনব্যাপী জনকল্যাণ শিবির। 15 জুন থেকে 17 জুন পর্যন্ত সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লকে এই শিবিরের আয়োজন করা হয়েছে। সামাজিক সুরক্ষা প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন নাগরিক পরিষেবা, সব ধরনের সরকারি সুবিধা এক ছাদের তলায় পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। এই কর্মসূচির অংশে বীরভূম জেলার ইনামবাজার ব্লকের ঐতিহ্যবাহী জয়দেব কেন্দুলির সরকারি বাউল মঞ্চে সাড়ম্বরে অনুষ্ঠিত হলো জনকল্যাণ শিবির। শিবিরকে ঘিরে এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা এবং উৎসাহ ছিল চোখে পড়ার মতন। সকাল থেকে বিভিন্ন বয়সের মানুষেরা সরকারি পরিষেবার জন্য এখানে রয়েছেন। অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারত, শ্রম দপ্তরের বিভিন্ন প্রকল্প, ভূমি ও ভূমি সংস্কার দপ্তর, কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ উন্নয়ন, স্টুডেন্ট কার্ড, উচ্চশিক্ষা, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, বেটি বাঁচাও বেটি পড়াও, উদ্যম রেজিস্ট্রেশন, মুদ্রা ঋণ সহ একাধিক জনমুখী প্রকল্পের এই সুযোগ সুবিধা রয়েছে। এদিন শিবিরে পরিদর্শন করেন ইলামবাজার ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক ঋদ্ধিমান চ্যাটার্জি। এছাড়াও শিবিরে বিভিন্ন স্টল ঘুরে দেখেন ও পরিষেবা প্রদানের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন। প্রশাসনের আশা, আগামী দিনগুলিতেও বিপুল সংখ্যক মানুষ এই জনকল্যাণ শিবিরের সুবিধা গ্রহণ করবে। আমরা দু জায়গায় করছি জনকল্যাণ শিবির। প্রথমটা করছি যেটা আমরা ইলামবাজার কৃষক বাজারে, দ্বিতীয়টা করছি এখানে জয়দেব কেন্দুলি বাউল মঞ্চতে। এখানে 25টা করে আমরা কাউন্টার করেছি। সেই 25টা কাউন্টারের মধ্যে 55টি সরকারি প্রকল্পের সুবিধা জনগণ নিতে পারবে, কেন্দ্র এবং রাজ্য উভয়ই। দুটো ক্যাম্প করা হয়েছে। প্রথমত যেটা হয়েছে ইলামবাজার কৃষক মঞ্চ, কৃষক বাজার, ইলামবাজার কৃষক বাজার যেটা। দ্বিতীয়টা হয়েছে জয়দেব বাউল মঞ্চ। 15, 16, 17 3 দিন শিবির চলবে। এখানে 25টা স্টল আছে। দুটো জায়গাতেই 25 করে 50টা স্টল আছে। সেখানে 55টি সরকারি প্রকল্প আমরা করছি। কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারেরই প্রকল্প সুবিধা এখানে জনতা লাভ তুলতে পারবে। আমি তো যথেষ্টই আশাবাদী যে কাজটা হয়েছে। আজকে একটা শুভারম্ভ হয়েছে, সেই শুভারম্ভর ভিত্তিতেই আমরা এগিয়ে যাব এবং এই একইভাবে অগ্রসর হব, একই গতিতে অগ্রসর হব, এটাই আমাদের আশা।